কারফিউ প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার। তবে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলা এ কারফিউ প্রত্যাখ্যান করে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না, সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হল। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও লিখেছেন, সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্রজনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্রজনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হল। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্রজনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। অর্ধশতাধিক ছাত্রজনতাকে খুন করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, আজ রোববার প্রায় অর্ধশতাধিক ছাত্রজনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্রজনতা রাজপথগুলোতে অবস্থান নিই। চূড়ান্ত লড়াইয়ের কথা উল্লেখ করে এতে বলা হয়, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত সাক্ষ্য রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্রজনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাক। অন্যদিকে সাংবাদিকদের পেশগত দায়িত্ব পালনে আন্দোলনকারীদের সহযোগিতার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলনের খবর দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে পেছে দিতে কাজ করছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করুন। সংঘর্ষ, সংঘাতের সময় তাদের রক্ষা করুন। আমাদের এই লড়াইয়ের তারাও একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিক ও নারী সমাবেশ আজ। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শ্রমিক ও নারী সমাবেশ হবে। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও মঙ্গলবার লংমার্চ টু ঢাকা পালন করবেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানগুলোয় শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। বেলা ১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ হবে। একই সঙ্গে সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা স্লোগান সামনে রেখে মঙ্গলবার লংমার্চ টু ঢাকার কর্মসূচিতে সারা দেশের ছাত্রনাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। এদিন দুপুর ২টায় শাহবাগে জড়ো হবেন। এতে আরও বলা হয়, সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবে।